নমস্কার, ডক্টর সৌভিক দত্ত আবার আপনাদের সামনে কথা বলতে এলাম। আমার যে শেষ ভিডিওটা সেখানে আমি বলেছিলাম যে আমার শরীর আমি নই, আমি আত্মা, আমি চিরন্তন আত্মা। তো সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার এক পরিচিতা তিনি আমাকে বললেন যে সত্যি কি তাই, আমার শরীরের কষ্ট কি আমার নয়? আমার কাজ করতে গিয়ে যদি আমি কোনোভাবে আহত হই সেটা কি আমার কষ্ট নয়? সত্যি তো আমি ভাবছিলাম এটা তাকে কিভাবে উত্তর করা যায়, সার্বজনীনভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক যে আমি এবং আমার এটা এক নয়। মি অ্যান্ড মাইন আর নট দ্য সেম। কিরকম ভাবে বুঝতে পারছি? এই যে আমার চারপাশে যা রয়েছে, এই যে আমি চেয়ারটায় বসে আছি, আমার সামনে একটা টেবিল আছে, এটা আমার সাধারণ দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার মধ্যে বুঝতে পারছি যে এই চেয়ারটা আমার চেয়ার, আমি এখানে বসে, কিন্তু এটা আমি নই। এই যে টেবিলটাতে বসে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা আমার টেবিল, আমি এখানে পড়াশোনা করি, কিন্তু এই টেবিলটা আমার টেবিল, এই টেবিলটা আমি নই। আমি যে জামাটা গায়ে দিয়ে আছি, এই জামাটা আমার জামা, কিন্তু এটা আমি নই। এতদূর পর্যন্ত তো বুঝতে কোনো অসুবিধা নেই। সমস্যা এলো যখনই এই জামার নিচে যে আমার ত্বক, সেটা কি আমি? অর্থাৎ আমার শরীরটা। দেখুন, এই যে ত্বক, তাকেও কিন্তু আমি বলছি যে আমার ত্বক। আমি আর আমার কখনো এক নই। ঠিক যেমন আমার জামা আর আমি এক নই, আমার ত্বক আর আমি এক নই। ত্বকে যদি কোনো অনুভূতি হয়, আঘাত হয়, কেটে যায়, তাহলে আমি কি বলি? আমার ত্বকের ক্ষতি হয়েছে, আমার কষ্ট হচ্ছে। তাহলে ত্বকের ক্ষতি হয়েছে, আমার হয়নি। আরেকটু ভেতরে যাই, আমার শরীরের মধ্যে যে রক্ত, মাংস, অঙ্গ প্রত্যঙ্গ, হাড়, মজ্জা ইত্যাদি রয়েছে, সবই কিন্তু আমার, আমি নই। তাহলে এই আমার আর আমি অনুভব করছে কে? না, আমার মন। মনেই তো বুঝতে পারছি যে এটা আমার হচ্ছে, এটা আমার হচ্ছে না, ইত্যাদি। ভালো করে ভেবে দেখুন, সেক্ষেত্রেও কিন্তু একই কথা আমরা বলি, আমার মন। যদি সেটা আমার মন হয়, সেটা আমি কি করে হলাম? মি অ্যান্ড মাইন আর নট দ্য সেম। দেখুন, কোনোদিন আমি বলি আজকে সকাল থেকে না আমার মনটা ভালো নেই, বিকেলে এত সুন্দর একটা সানসেট দেখলে আমার মনটা খুব ভালো হয়ে গেল। আচ্ছা বুঝুন, এই মনটাকে তার মানে কেউ এক্সপেরিয়েন্স করছে, মনটাকে কেউ বুঝছে যে আমার মনটা আজকে খারাপ আছে, আমার মনটা ভালো হয়েছে, তোর কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম, আমার মনটা ভালো হয়ে গেল। অথবা তোমার একটি কথার মাধ্যমে আমার মনটি অত্যন্ত ভারাক্রান্ত হলো, কারোর কথার মাধ্যমে আমি অপমানিত হলাম, দুঃখ পেলাম, সারা দিন সারা রাত আমার কষ্ট হলো। অর্থাৎ মনটাকেও আমি এক্সপিরিয়েন্স করলাম। তাহলে যাকে আমি এক্সপিরিয়েন্স করি, যাকে আমি বুঝতে পারি, যাকে আমি অনুভব করি, সে আমার, আমি নই। নমস্কার।